গাজায় বড় ভূমিকা পেতে পারেন টনি ব্লেয়ার। হামাস পরবর্তী প্রশাসনের নেপথ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। গাজা যুদ্ধ শেষ হওয়ার আগেই যুদ্ধ পরবর্তী প্রশাসন নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম। ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সমর্থিত একটি শান্তি বোর্ডে ব্লেয়ারের ভূমিকা আরও বাড়তে পারে। এই বোর্ডের লক্ষ্য হবে যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসনিক কাঠামো তদারকি করা এবং নতুন শাসন ব্যবস্থা গঠনে সহায়তা করা। এর আগে গাজার সর্বোচ্চ দূতের পদে ব্লেয়ারের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত সেই দায়িত্ব পান নিকোলাই মালদেনভ। মূলত 2003 সালে ইরাক ওয়ারে ব্লেয়ারের ভূমিকার কারণে কয়েকটি আরব দেশ তার নিয়োগে আপত্তি জানিয়েছিল। তবে পর্দার আড়ালে ব্লেয়ার গাজা ইস্যুতে সক্রিয় ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। হামাসের পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের যে ধারণা সামনে এসেছে, তার পরিকল্পনা প্রণয়নে তিনি সহায়তা করছেন বলে জানা যায়। পরবর্তীতে সেই ধারণার কিছু অংশ যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি বোর্ডের কাঠামোতেও প্রভাব ফেলেছে। নতুন ব্যবস্থায় ব্লেয়ার বোর্ডের অধীন বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ে ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে মানবিক সহায়তা বিতরণ এবং প্যালেস্টাইন অথরিটি এর সঙ্গে সংস্কার বিষয়ক যোগাযোগেও তার সম্পৃক্ততা বাড়তে পারে। এই সংস্কারের লক্ষ্য হল ভবিষ্যতে ফিলিস্তিন কর্তৃপক্ষকে গাজা শাসনের জন্য প্রস্তুত করা এবং ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করার পরিবেশ তৈরি করা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্লেয়ারের প্রতিষ্ঠান গাজার জন্য প্রস্তাবিত একটি প্রযুক্তি নির্ভর জাতীয় প্রশাসনিক কমিটিকে প্রশিক্ষণ দিয়েছে। হামাসের বিকল্প হিসেবে এই কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হলেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হওয়ায় প্রকল্পটির অগ্রগতি বর্তমানে স্থবির হয়ে আছে।